তো বন্ধুরা পাস্তাটাকে গরম জলে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে একটা ঝাঁঝনিতে জল ঝরিয়ে নিলাম। তারপর থেকে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল। পরিমাণ মতন দিয়েছি। এখানে ৩ টে ডিম আছে। ডিমটাকে ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়ে একটু নুন দিয়ে ফাটিয়ে নিয়েছি। নিয়ে এই তো গরম তেলে দিয়ে দিয়েছি। এটাকে ডিমের ঘুজিয়ে করব। মানে ডিমটাকে একদম ঝিরিঝিরি হয়ে যাবে। তোমরা দেখতে থাকো কি করি। আর সবার তো খুব ফেভারেট পাস্তা। এখনকার বাচ্চারা তো সবাই পাস্তা খেতেও খুব ভালোবাসে। পাস্তা বললে আর কোনো কথাই নেই। যাই হোক আমার ঘরেও একজন আছে। একজন কেন ২ জন আছে। আমার ছেলে আর মেয়ে। ওদের জন্য আমার খুব পাস্তা করতে হয়। মেক্সিমাম আমার ঘরে পাস্তাটা হয়েই থাকে। আমি ঘরোয়া পদ্ধতিতে করি। আমি তেমন কোনো তেল মসলা বেশি দিই না। তারপরে দেখো এখানে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলে করছি। কেউ যদি করতে চাও সাদা তেলেও করতে পারো। আবার সর্ষের তেলেও করতে পারো। আমি সর্ষের তেলে করছি। তারপরে দেখো গাজরটা হালকা ভাজা হয়ে গেছে। ক্যাপসিকামও দিয়ে দিলাম। তোমরা কিন্তু এভাবে ভাজা করেই খেতে পারো। তাহলে খুব ভালো লাগবে পাস্তাটা। এটা ভেজিটেবল মিক্স পাস্তা করেছি আমি এগ দিয়ে। যাই হোক তোমরা অন্যরকমভাবেও করতে পারো। নানান রকমের ভাবে পাস্তা করে খাওয়া যায়। আমি কিন্তু এভাবেই করছি। কেন বলতো এখনকার বাচ্চারা তো সবজি খেতে চায় না। তোমরা সবাই জানো বন্ধুরা। কিন্তু আমার ঘরে বাচ্চা দুটো কিন্তু সবজি খায় না। তার জন্যে কিন্তু বিনস, ক্যাপসিকাম তার মধ্যে গাজর এগুলি খেতেই চায় না। সবজি করে দিলে তো খেতেই চায় না। তার জন্য এইভাবে ওদেরকে খাওয়ানো হচ্ছে। তার মানে পুষ্টিও হবে, ভিটামিন হবে, সব দিকেই পাবে বলো? তারপর হালকা ভাজা হয়ে গেছে সব। একে, একে সবই দিয়ে দিলাম। ভাজাটা তো হয়েই যাচ্ছে। ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবই দেওয়া হচ্ছে। একে, একে সবই দেওয়া হয়ে গেছে। এটাকে ভালো করে একটু ভাজা করে নেব। তার মধ্যে একটু নুন দিলাম পরিমাণ মতন। কাঁচা লঙ্কা তো দিয়ে দিয়েছি। সবকিছু নিয়ে ভাজা হয়ে গেছে। একটু ঝাল, ঝাল হবে, মিষ্টি, মিষ্টি হবে। না হলে কি আর ভালো লাগে? টেস্টিও লাগবে না, বলো? সব মোটামুটি ভাজা হয়ে এসেছে। নুনও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা তোমাদের দেখে কেমন লাগছে? যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবে। এই দেখো ভাজাটা হয়ে গেছে তারপরে কিন্তু পাস্তাটা দিয়ে দিলাম। নকশা করা পাস্তাটা। দেখতে পাচ্ছ ডিজাইন করা। যাই হোক আমি নকশা বলে দিয়েছি। নকশাও বলে, ডিজাইনও বলে। যাই হোক যেকোনো একটা হলেই হবে। এই পাস্তাটাকে আমি এভাবে বানাচ্ছি। তো বন্ধুরা তোমরা কে কিভাবে বানাও? কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তোমাদের একটা কমেন্টে আমার অনেকখানি উৎসাহ দেয়। কিন্তু তোমাদের কমেন্টের আশায় রইলাম। আর তোমরা খুব সুন্দর, সুন্দর কমেন্ট করো। আমারও খুব ভালো লাগে। এই দেখো পাস্তাটা একটু মানে সবকিছুর সাথে পাইল করা হয়ে গেছে। তারপর আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু টেস্টির জন্য একটু ঝাল, ঝাল হবে, ভালো লাগবে। খেতে খুব টেস্টি লাগে কিন্তু। একটু আমি মসলা দিয়েছি ম্যাগি মসলা। ম্যাগি মসলা না দিলেও ভালো লাগে না। যাই হোক আমি ম্যাগি মসলা দিয়েছি। পাস্তা মসলাটা আমি দিইনি। ম্যাগি মসলা দিয়েছি। কেন ম্যাগি মসলাটা আমার ছেলের খুব ফেভারিট। কিন্তু ম্যাগি মসলাটা অতটা দেওয়াও ভালো না। যাই হোক আমি দিয়েছি পরিমাণ মতন। ঠিক আছে? আর বন্ধুরা তোমরা এভাবে পাস্তা বানিয়ে ঘরে খেয়ে দেখবে। খুব ভালো লাগবে, খুব টেস্টি লাগবে। ঘরোয়া পদ্ধতিতে পাস্তা হেভি লাগবে। তারপরে ডিমটা যে ঝুরি ভাজা করে রেখেছি, ডিমের ভুজিয়া বলে, ভুজিয়াটাকে দিয়ে দিলাম। এবারে সব কটা পাস্তার সাথে মিক্স করা হয়ে যাবে। খেতেও খুব টেস্টি লাগবে। তো বন্ধুরা আমার ইয়াম্মি, ইয়াম্মি টেস্টি, টেস্টি পাস্তাটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই চাই। আর আদার্স তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। যদি ভালো লাগে ভালো, ভালো কমেন্ট করবে। আর যদি ভালো লাগে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নেক্সট ভিডিও পাওয়ার আশায়। এই দেখো আমার পাস্তা রেডি। আমি সার্ভ করে দিলাম। তোমরাও খেতে পারো কিন্তু। সবার জন্য বানিয়েছি এটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের আশা রইলাম। এই দেখো ঘরোয়া পদ্ধতিতে পাস্তা, এগ পাস্তা কেমন হয়েছে অবশ্যই বলবে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।